এই বিশ্ববিদ্যালয়ে একটি নতুন বোর্ডের সূচনা হয়েছে। সেই বোর্ডে আমাদের গণতন্ত্র এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য 35 বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কন্টিনিউ করবো। আচ্ছা, আবার শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, দীর্ঘ 35 বছর পরে এই বিশ্ববিদ্যালয়ে একটি নতুন বোর্ডের সূচনা হয়েছে, যে বোর্ডে আমাদের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চা এবং তাদের মত প্রকাশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আমরা চাকসু নির্বাচন আয়োজিত হয়েছিল। সেই নির্বাচনে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার সাথে সকাল থেকে ভোট দিতে এসেছে। আমরা শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা দেখেছি এবং তাদের ভিতরে উচ্ছ্বাস দেখেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত সাজ্জাদ সাফায়েত তৌফিক পরিষদ সহ আমাদের প্যানেলের পূর্ণাঙ্গ প্যানেল আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আপনারা সারাদিন দেখেছেন এবং আপনাদের সাথে আমরা কথা বলেছি। নির্বাচনী যাত্রার শুরু থেকে আজকে পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মনে প্রাণে মিশে তাদের কথাগুলো শুনে তারপর আমরা নির্বাচনে এসেছি। আজকে যে নির্বাচন, এটি আমাদের দলের কোনো নির্বাচন নয়, এটি শিক্ষার্থীদের নির্বাচন এবং আমরা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হওয়ার জন্যই লড়েছিলাম। তো আজকের নির্বাচনের যত দায় দায়িত্ব, যত অসঙ্গতি, এগুলো সকল কিছুর জবাব আমরা শিক্ষার্থীর কাছে এবং শিক্ষার্থীদের যে মতামত, যাই চিন্তা, সেই অনুযায়ী আমরা সকল সিদ্ধান্ত নিব। আপনারা দেখেছেন, সারাদিন বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা গিয়েছি। আমাদের অনেকগুলো বিষয়ে অভিযোগ এসেছে। এগুলো যে শুধু আমাদের অভিযোগ তা নয়, এই অভিযোগগুলো অন্যান্য প্যানেল এবং শিক্ষার্থীরা দিয়েছেন, সেগুলো আপনাদেরকে আমরা সারাদিন বলেছি। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের বিধি মোতাবেক নির্বাচনের যে বুথ, সেই বুথের 100 গজের মধ্যে কোনো প্রার্থীর যাওয়ার কথা না, কিন্তু আমরা দেখেছি সেই জায়গাগুলোতে বিভিন্ন প্রার্থী স্লিপ নিয়ে ঢুকে সেখানে তাদের হাতে ধরিয়ে দিচ্ছে এবং সেই জায়গায় ভোট চাচ্ছে, যেটা একেবারে অনুচিত ছিল। যখনই আমরা এটা দেখেছি তখন আমরা প্রশ্ন করেছি বারংবার। প্রশ্ন করার পরে আমরা যখন যাই তখন ওনারা নির্বাচন কমিশনে যারা ছিল তারা একটু তৎপর হন এবং আমরা যখন চলে আসি একটু, তখন আবার সেই যে আগের অবস্থা সেই অবস্থায় তৈরি হয়। তার পাশাপাশি সকাল থেকে একটাই অভিযোগ ছিল যে আমরা যে ভোট দিচ্ছি হাতের যে কালি, সেই কালি মুছে যাচ্ছে। সেগুলো নিয়ে আমরা কমিশনে লিখিত অভিযোগ দিয়েছি। আমাদের বিপি, আমাদের জিএস সহ আমরা গিয়ে সেখানে আপনাদের সাথে কথা বলেছি। তার পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে বিভিন্ন কেন্দ্রে সিগনেচার ছাড়া ব্যালট পেপার বাক্সে ভরার অভিযোগ আমরা শুনেছি এবং নির্বাচন কমিশন সেটি আপনাদের সামনে স্বীকার করেছেন এবং তিনি বলেছেন মানুষ মাত্রই ভুল হয়, ভুল হতে পারে, উনি ওনার ভুল স্বীকার করেছেন। কিন্তু নির্বাচনী যাত্রার মতো এত গুরুত্বপূর্ণ যাত্রায় এরকম গুরুত্বপূর্ণ ভুল হবে সেটা আমরা আসলে মানতে পারি নাই। তার পরবর্তী সময়ে আরেকটা বড় অভিযোগ ছিল যে এলইডি স্ক্রিন যেটি লাগানো হয়েছিল স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এবং শিক্ষার্থীদের মনে যেন নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রশ্নের উদয় না হয় এবং কোনো সংশয় তৈরি না হয়, সেই জন্যই মূলত এলইডি স্ক্রিন লাগানো। আমরা দেখেছি দিনের শুরুতেই বেলা 12টার দিকে এক একটা জায়গায় স্ক্রিন 45 মিনিটের বন্ধ, 40 মিনিটের বন্ধ। এটা আমাদের কোনো মিথ্যা অভিযোগ না বা রাজনৈতিক অভিযোগ না, এটা শিক্ষার্থীদের কথা। তাদের অভিযোগের ভিত্তিতে তাদের কথা শুনে আমরা সরেজমিনে পরিদর্শন করে তারপরে আপনাদের সামনে বলেছি এবং আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে। শুধু একটি কেন্দ্রে নয়, বিবিএ, সমাজবিজ্ঞান, সায়েন্স ফ্যাকাল্টি, অন্যান্য বিভিন্ন জায়গায় ছিল। আমি প্রশ্ন করেছি আইটি সেলের প্রধানকে যে এলইডি স্ক্রিন বন্ধ ছিল কেন। তিনি বললেন যে ওনারা ঠিক লাগায়, কিছুক্ষণ পর পর কারা যেন ছিঁড়ে ফেলে। তো আমার প্রশ্ন হলো, যদি স্ক্রিনের তার ছিঁড়ে ফেলে তাহলে বিশ্ববিদ্যালয়ে এত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেন? তার পরবর্তী সময় প্রধান নির্বাচন কমিশনকে যখন প্রশ্ন করেছি, তিনি বলেন যে সমস্ত কিছুর রেকর্ড আছে এবং আইটি সেল প্রধান আমাদেরকে বলছিল লিখিত অভিযোগ দিতে। মনে হচ্ছে যে আমরা সারাদিন হাতে খাতা কলম নিয়েই ঘুরবো আর যখন ওনারা যে প্রশ্ন লিখবো আর ওনাদেরকে দিব, ওনাদের ভাষ্য মতে সেই রকমই আমরা দেখেছি। তো এগুলো আমাদের নিজস্ব কোনো অভিযোগ না, শিক্ষার্থীদের নির্বাচন, শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব অভিযোগ এসেছে আমরা সেই সব বিষয়ে কথা বলেছি। তাছাড়া আমরা দেখেছি যে একটা প্যানেলের নারী সদস্যরা বিভিন্ন কেন্দ্রের ভিতরে ঢুকে তারা শিক্ষার্থীদের, ভোটারদের বিরক্ত করেছেন এবং স্লিপ ধরিয়ে দিয়েছেন। এটা শিক্ষার্থীরা বিরক্ত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় প্রমাণ আছে যে একটা সংগঠনের নারী সদস্যরা এই কাজটি করেছেন। আপনারা সরজমিনে খোঁজ নিলে
খোঁজ সবই পাবেন। তার পরবর্তী আমাদের যে কলা ফ্যাকাল্টি নতুন কলা, সেই জায়গায় বিকেলে দেখছেন একটা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছিল। সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে একটি সংগঠনের নেতাকর্মীরা লাঠি ইট নিয়ে উত্তেজিত অবস্থায় হামলা করতে গেছে এবং সেখানে বাদানুবাদ হয়েছে। তা আমরা চেয়েছিলাম যেহেতু শিক্ষার্থীর নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে হবে, এবং আমরা দেখেছি যে 1 নম্বর গেট বিভিন্ন জায়গায় বহিরাগতদের আনাগোনা হয়েছে। সেগুলো নিয়ে আমরা কথা বলেছি, আমরা দেখেছি, সেগুলো আপনারা খোঁজ নিলে পাবেন। এটা শিক্ষার্থীদের নির্বাচন, সেখানে বহিরাগতদের আসার কোনো প্রশ্নই আসে না, বৈধ ব্যক্তি ব্যতীত। তো আমরা সারাদিনে যেসব অভিযোগ করেছি, যেসব জিনিসগুলো দেখেছি, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু নির্বাচন কমিশন শুধু বলেছেন আমরা দেখবো। মনে হচ্ছে নির্বাচনের রেজাল্ট দিয়ে তারপর আমাদের যুগের পর যুগ তাদের এই অভিযোগের বিষয়ে তাদের কাছে যেতে হবে, এগুলো দেখতে হবে। মূল কথা হচ্ছে নির্বাচন কমিশন কালক্ষেপণ করেছে এবং তেমন কোনো সুরাহা নিচ্ছে না। যদি আমি একটু পূর্বে যাই, আপনারা দেখবেন যে বিভিন্ন সময় নির্বাচনী যাত্রা শুরুর পরই ক্লাসরুমে একটি প্যানেলের সদস্যরা প্রচারণা চালিয়েছে, আচরণবিধি লঙ্ঘিত করেছে, কিন্তু আমরা তেমন কোনো ব্যবস্থা দেখতে পারিনি। শুরু থেকে এই যে আচরণবিধি লঙ্ঘন এবং তাদের যে প্রচেষ্টা এবং নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন রাতে যে একটা বড় প্রজেকশন মিটিং এ সাউন্ড সিস্টেমের ব্যবহার অন্যান্য যে অভিযোগ ছিল, মানে প্রার্থী নির্বাচিত হওয়ার আগেই যদি এরকম ভাবে বিধি ভঙ্গ করে, নির্বাচিত হলে তারা কি করবেন, এবং নির্বাচন কমিশন সেই জায়গায় একেবারে নির্লিপ্ত এবং চুপ। সেই বিষয়ে আরো কথা বলবেন আমাদের ছাত্রদল সমর্থিত প্যানেলের সাজ্জাদ সাবেক তবি পরিষদের বিপি সাজ্জাদ হোসেন হৃদয় ভাই এবং জিএস প্রার্থী শাফায়েত হোসেন ভাই। তারপর আপনাদের প্রশ্নোত্তর পর্বে আমরা চলে যাব। একটু আগেই তো বলাতে ক্লিয়ার করছি। এই যে 7 মিনিট আগে একজন লাইভ দিছে, এই যে দেখেন আপনারা সমাজবিজ্ঞানের লাইভ গণনা প্রদর্শনী টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে এটা আমাদের বিশ্ববিদ্যালয় গ্রুপে একটা শিক্ষার্থী পোস্ট দিচ্ছে, আপনারা এটা দেখতে পারেন। এখনো বন্ধ আছে সমাজবিজ্ঞান, এখনো বন্ধ আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে নির্বাচনের আগে হোক বা নির্বাচনের প্রচারণার মধ্যে অথবা এই যে আজকে সকালবেলা আমাদেরকে শতভাগ আশ্বস্ত করেছিলেন যে তারা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিবেন, কিন্তু আমরা এটা দেখি নাই। যেমন সকালবেলায় আমি যখন ভোট দিতে গেছি, যখন ভোট কেন্দ্রে ঢোকার পরে আমি যে আমার সিরিয়াল নাম্বারটা বললাম 643, উনি টিক দিয়ে দিল। টিক দেওয়ার পরে আমাকে বললো যে 5টা ব্যালট নিয়ে 5টা আছে, 5টা বক্স আছে, 5টা বক্সে ফেলে দিবেন। তো আমি তখন বলতেছি কি যে আমি ছাত্রদল মনোনীত জিএস ক্যান্ডিডেট। তখন উনি এসে আমাকে বলতেছে কি যে আইডি কার্ড এনেছেন। আমি বলছি আইডি কার্ড তো আনবোই ভোট দিতে। তখন উনি আমার কাছে আইডি কার্ড চাইলেন। আমি আইডি কার্ড দেওয়ার পরে উনি আমার ওই ছবির সাথে লিস্টের ছবি মিলাইতেছে। আমি বললাম এটা অনেক আগের ছবি, তো ফার্স্ট ইয়ারের ছবি, এখন পরিবর্তন হয়েছে, তাই তো? আমি তো না বললে তো আপনি আমার ছবি দেখতে চাইতেন না বা আইডি কার্ড দেখতে চাইতেন না। এটা গেল। স্বাক্ষর নিয়ে এই যে আপনার বিবিএ ফ্যাকাল্টিতে 400 মতো ব্যালেট স্বাক্ষরহীন ভাবে বক্সে ঢোকানো হয়েছে। বিবিএ ফ্যাকাল্টির 231 এবং 32 নম্বর রুমে ফরহাদ হলের জিএস পদপ্রার্থী উনি সশরীরে রুমে এখানে উপস্থিত ছিলেন। এছাড়াও উনি নিজে এবং ওনার কিছু মেয়ে ছিল যারা ক্যান্ডিডেট, তারা ল ফ্যাকাল্টির একটা শিক্ষার্থী স্বতন্ত্র ক্যান্ডিডেট, তাকে বের করে দেওয়া হয়েছিল বিবিএ যে ঘটনাটা শুরু হয়েছিল। তো আমরা অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি, আর এর বাইরেও আপনারা তো অনেক জায়গায় উপস্থিত ছিলেন, সুতরাং বিস্তারিত আর বলার ওইভাবে কোনো দেখতেছি না। তো নতুন কলার ঘটনা যেটা, আমরা যখন এটা প্রতিবাদ করতে গেছি, একটা নির্দিষ্ট দলের কিছু সংখ্যক লোক বহিরাগত তারা আমাদের উপর চড়া হয় এবং লাঠি এবং বাঁশ এবং ইট নিয়ে আমাদের উপর আক্রমণ করতে চলে আসে। আমি একটু আপনাদের দেখাই। এই যে আপনারা ফুটেজটা দেখতে পাবেন, এই যে এখানে ফুটেজটা আছে। তো আমাদের উপর আক্রমণ করতে আসে ওরা। তো এখানে বহিরাগত আছে। তো এই নির্বাচন আমরা যেভাবে চেয়েছিলাম আসলে সেইভাবে হয় নাই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চেয়েছিলাম একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমাদেরকে উপর দিতে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে, কিন্তু আসলে তারা এটা ব্যর্থ হয়েছেন। এর বাইরেও আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক যাদেরকে আমরা খুব সম্মান করতাম, তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন। তো এটার বিচার হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা করবে, অবশ্যই আমরা আশা করি। তো এখন আমাদের মাঝে আমাদের ভিপি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আসলে দীর্ঘ 35 বছর পর আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীর যে আকাঙ্ক্ষা,
আমাদের যে জবাবদিহিতার যে প্ল্যাটফর্ম, আমাদের মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার যে জায়গা, আমাদের কথা বলার যে জায়গা, আমরা আশা করেছিলাম যে আমাদের চাকসু নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন হবে। আমাদের নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন ডাকসু এবং জাকসু নির্বাচনে যে সকল অনিয়ম আপনার কারচুপি হয়েছে সেখান থেকে আমাদের চাকসু নির্বাচন কমিশন আপনার শিক্ষা নিয়ে আমাদের চাকসু নির্বাচনকে একটা অনন্য উদাহরণ হিসেবে দিবে, স্বচ্ছতার একটা নির্বাচন হবে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের প্রতিটা পদে পদে অনিয়ম কারচুপি ঘটেছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনার সেখানে নির্বিকার ছিল। আমাদেরকে আমাদের নির্বাচন কমিশন আশ্বস্ত করেছিলেন যে নিরাপত্তার স্বার্থে যেন একজন শিক্ষার্থী কিংবা একজন ভোটার যাতে একাধিকবার ভোট প্রয়োগ করতে না পারেন সেজন্য পার্মানেন্ট কালি থাকবে, অমোচনীয়। কিন্তু আমরা আজ দেখলাম যে আমাদেরকে যে কালি দেওয়া হয়েছিল সেই কাগলিগুলো কয়েক সেকেন্ডের মধ্যে মুছে যাচ্ছিল। যেমন আমরা বিভিন্ন কেন্দ্রে দেখলাম, যখন ঘুরছি পর্যবেক্ষণ করলাম, তখন বিভিন্ন শিক্ষার্থী আমাদেরকে অভিযোগ দিচ্ছিল যে আমাদের কালিগুলো মুছে যাচ্ছে। আমরা যখন আমি নিজে ভোট দিতে গেলাম তখন এখানে শত শত গণমাধ্যম কর্মী ছিলেন, তারাও দেখেছেন আমি ভোট দেওয়ার পর আমার হাতে কালির কোনো দাগ ছিল না। এবং আজকে নির্বাচন কমিশনারকে যখন অভিযোগ দেওয়া হয় তিনি তখন দুঃখ প্রকাশ করে ভুল হয়েছে বলে উনি দাবি করেন যে উনি জানিয়েছেন যে আপনার অমোচনীয় লাকি যে লেখা সেটা দিতে পারছেন না। অথচ আমাদের কাছে ওনারা কোন স্পষ্ট এই যে আজকের আগে কোনোভাবে উনি আমাদেরকে জানান নাই যে সেখানে ওনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সেটা আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদের ভোটের স্বচ্ছতা করার জন্য, নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক নিরবিচ্ছিন্নভাবে এলইডি স্ক্রিন চালু থাকবে। কিন্তু আপনারা দেখেছেন সারা দিন আমাদের বিভিন্ন কেন্দ্রে এলইডি স্ক্রিন বারবার বন্ধ হচ্ছিল। যদি আধা ঘন্টা থাকে তাহলে কিন্তু তার 1 ঘন্টা ছিল না। আমরা এখনো আমাদের জিএস প্রার্থী আপনাদেরকে ছবির মাধ্যমে দেখিয়েছে যে বিভিন্ন কেন্দ্রে এখন ভোট গণনা চলছে, অথচ বাইরে থেকে এলইডি স্ক্রিন অফ। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন কেন্দ্রে যেখানে ছাত্রদল সহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা ঢুকতে পারছিল না, কিন্তু ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থার প্রার্থীরা সেখানে গিয়ে প্রচারণা করেছেন 100 মিটারের ভিতরে। আমরা বারবার আমাদের অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনারকে, কিন্তু নির্বাচন কমিশনার এখানে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। যার কারণে আপনারা দেখেছেন বিকাল 3:30টার দিকে বিবিএ ফ্যাকাল্টিতে যারা প্রিজাইডিং অফিসার আছে, রিটার্নিং অফিসার আছে, তাদের সাথে শিক্ষার্থী এবং অন্যান্য প্যানেলের যারা প্রার্থী তাদের সাথে বাদ বিতণ্ডা হয়। আমরা দেখেছি যে আমাদের নির্বাচন কমিশনার আমাদের এই চাকসু নির্বাচনকে নিরাপত্তা দিতে পারেনি। আমরা দেখলাম কলাভবনে, নতুন কলাভবনে কিন্তু বহিরাগত লোক এসে আমাদের উপর লাঠি এবং ইট দিয়ে চড়াও হয়েছে আমাদের উপর হামলা করার জন্য। আমাদের এই আজকে দীর্ঘ 35 বছর পর যে চাকসু নির্বাচন, আমরা মনে করেছিলাম যে আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের শিক্ষার্থীর যে মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার প্ল্যাটফর্ম, আমাদের উৎসব আমেজ এবং প্রাণবন্ত হবে। কিন্তু আমরা দেখলাম আমাদের নির্বাচন কমিশনার এই নির্বাচনকে একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে আজকে প্রতিষ্ঠিত করেছে। আমরা বারবার অভিযোগ দেওয়ার পরেও আমাদের নির্বাচন কমিশনার কোনো কার্যকর ব্যবস্থা করেনি এবং তারা অসহায়ত্ব প্রমাণ করেছে, অসহায়ত্ব দেখিয়েছে, ভুল বলেছে। আজকের মতো যে দায়িত্বহীনতার কাজ করেছে, যেখানে ওনারা এত একটা মহান দায়িত্বে বসে সেখানে যে ভুল করেছেন, তাহলে ওনাদের সেই দায়িত্বে থাকার কোনো অধিকার ছিল না। ওনারা এই যে আজকে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, আমরা মনে করি ওনাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। আমরা আমাদের পক্ষ থেকে অভিযোগগুলো জানিয়েছি। আমরা আশা করেছি আমাদের নির্বাচন কমিশনার সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবেন, কিন্তু আমরা দেখিনি। আমরা হতাশ হয়েছি। আমরা আজকে এই সকল ঘটনার বিচার আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর দিলাম। আচ্ছা, আর একটা ঘটনা বলি। দুপুরবেলা বিবিএতে একটা মেয়ের ভোট আর একটা মেয়ে আর একজন দিয়ে দিয়েছেন। তো আমরা ওই মেয়েটাকে নিয়ে ইসে গেছিলাম, বিবিএ ডিন স্যারের কাছে গেছিলাম। ওখানে মেয়েটাকে রেখে দেওয়া হয়েছিল। পরবর্তীতে কি হয়েছে আমরা এটা খোঁজ নিতে পারি না, কিন্তু ওনার ভোটটা আগে কেউ দিয়ে গেছে। তো আরো একটা অভিযোগ দেখাচ্ছে, এই যে আপনারা একটু দেখেন ভিডিও, এই ছবিটা দেখলে বোঝা যাবে যে শিবির কর্মী। আমরা যখন প্রতিবাদ করতে গিয়েছি উনি লাঠি নিয়ে আমাদের উপর তেড়ে এসেছে। লাঠি মার্ক করে দাও, হাতে দেখা দাও, লাঠি, এই তো লাঠি, লাঠি এই জায়গায়, এই তো লাঠি হাতে শিবিরের কর্মী চড়াও হচ্ছে শিক্ষার্থীদের উপর। কিন্তু আমরা চেয়েছিলাম একটা সমন্বিত পরিবেশ তৈরি করতে, যেখানে স্টুডেন্টের কল্যাণে আমরা সব রাজনৈতিক দল এবং সকল প্যানেল এক জায়গায় এসে কল্যাণ। আচ্ছা, পিছনে নিব একটা, দুইটা,
এই যে হাতে লাঠি নিয়ে এই যে। তিনটা আপনারা কি এগুলো নিয়ে ফলাফল প্রত্যাখ্যান বা এই ধরনের কোনো ঘোষণা দিবেন? আপনাদের অবস্থান বলো। ফলাফলের বিষয়টা হচ্ছে যেহেতু নির্বাচনটা শিক্ষার্থীদের নির্বাচন, আমরা শিক্ষার্থীদের নির্বাচনে অংশ নিয়েছি তাদের প্রতিনিধি হওয়ার জন্য। তো আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে যে মতামত আসবে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু আমরা নির্বাচনে আছি, নির্বাচন করছি, নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে, ভোট গণনা চলছে। আমরা যেহেতু শিক্ষার্থীদের নির্বাচন, শিক্ষার্থীরা যে ধরনের মতামত দিবে তাদের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব। তো সেই বিষয়ে আমাদের আসলে কোনো নেই। শিক্ষার্থীরা যা মনে করবে আমরা সেই অনুযায়ী কাজ করবো। গণনা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা, আর এত অভিযোগের পরে এই নির্বাচনটাকে আপনারা সুষ্ঠু সুন্দর বলে দিবেন? আচ্ছা, গণনা নিয়ে যে সংখ্যার কথা বলছেন, দেখেন আমাদেরকে বলা হয়েছিল যে ভোট দেওয়া হবে সেটা যেন কাউন্ট হয়, এখানে যেন কারচুপি না হয়, অনিয়ম না হয়, সেজন্য সার্বক্ষণিক কিন্তু সিসিটিভি থাকবে। কিন্তু আমরা দেখলাম, আপনারা এখন কোচ নিয়ে দেখেন বিভিন্ন কেন্দ্রে কিন্তু সিসিটিভি গুলো বন্ধ রয়েছে। তাহলে একটা সংখ্যার জায়গায় কাজ করছে, সেখানে আসলে কি করা হচ্ছে? আমাদের যে বাইরে থেকে যে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমরা যে দেখবো যে ভোট গণনা সুষ্ঠু হচ্ছে কিনা, কিন্তু সেটা আমাদের দেখার উপায় নেই। তাহলে অবশ্যই আমরা একটা সংখ্যা প্রকাশ করছি যে অবশ্যই সেখানে কারচুপি হচ্ছে। একটা ঘটনা আমরা খেয়াল করেছি যে একজন সংবাদকর্মীর সাথে আপনাদের কোনো একজন প্রার্থী একটু খারাপ আচরণ করেছেন, এটা নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে তো ভুল ভ্রান্তি যাওয়া হয়েছিল, ক্ষমা চাওয়া হয়েছে। আরেকটা বিষয়, ক্ষমা চাওয়ার বিরুদ্ধে কিন্তু টেবিল নিয়ে প্রচারণা করার অভিযোগ এসেছে। ক্ষমা চাওয়ার পরে তো সেই বিষয়টা আর কখনোই ওঠার কথা না। এটা হলো যে যখন এটা তো আপনাদের কথা আমি বলতেছি। এখানে আপনাদের অনেক নেতা কর্মীকে বলতে শুনেছি যে পুলিশকে সরে যান, আমরা ব্যবস্থা নিব। আপনারা তো ক্যান্ডিডেট, আপনারা কি কোনো ব্যবস্থা না, আমরা তো এরকম কোনো কিছু শুনি নাই। যদি আপনি শুনেন তাহলে সেই তাহলে আমরা দেখি নাই, আমাদের চোখে পড়ে নাই এইরকম হয়তো কোনো কিছু। এখানে মিস ইনফরমেশন হইতে পারে, যে এখানে বলা হইতে পারে যে পুলিশ আপনারা সরে যান, কারণ এই পুলিশের এখানে বিশ্ববিদ্যালয়ে কাজ না, কারণ এখানে আমাদের নির্বাচন একটা কমিশন আছে, বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র একটা প্রশাসন। কি কাজ আছে? হয়তো সেই ক্ষেত্রে হয়তো কেউ বলতে পারে। আমরা এরকম কিছু দেখিনি, আমরা দেখিনি। না দাঁড়ান, এখন আপনি কি বলছেন যে পুলিশরা? না, ওখানে পুলিশ দাঁড়াইছিল, মানে ওই এলইডির সামনে পুলিশ সহ অনেকে দাঁড়াইছিল। এই সময় আপনাদের কয়েকজন নেতাকে আমরা বলতে শুনছি যে আপনারা সরে যান, আমরা ব্যবস্থা নিব। এটা কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছিল? না, ওই যে ভিতরে কি হচ্ছে এটা নিয়ে। আচ্ছা, আমি বলি, যখন সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠি নিয়ে হামলা করা হচ্ছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে, আর পুলিশ যদি নির্বিকার দাঁড়িয়ে থাকে, পুলিশের উপর তো সাধারণ শিক্ষার্থীর খুব প্রকাশ করবেই যে আপনারা সরে যান, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আমরা ব্যবস্থা নিই। এটা তো ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু এই না যে আমাদের পক্ষ থেকে কেউ গিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর কিংবা অন্য প্রার্থীর উপর হামলা হয়েছে। আমরা যেগুলো স্পষ্ট দেখিয়েছি যে তারা লাঠি ইট নিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর তেড়ে এসেছে, হামলা করার চেষ্টা করেছে। এবং এখানে আমাদের নির্বাচন কমিশনার আমাদের যে নিরাপত্তা দেওয়ার কথা দিতে পারেনি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তারাও সেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আচ্ছা, আপনি কি বলছেন এখন ভোট গণনায় ভোট গণনায় কারচুপির আশঙ্কা করছেন? এই ব্যাপারে ভোট গণনা করে আপনি কি বলবেন? নির্বাচনটা সাক্ষ্য বলবেন যে এত অভিযোগের পরে অভিযোগ করে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মনে হচ্ছে কিনা, কিংবা যে ফলাফল হবে সেটা আপনারা মানবেন কিনা? ফলাফল নিয়ে যে ফলাফল আসবে সেটা মানতে আপনারা মানবেন কিনা? 100 মিটার ছিল, কিন্তু আচ্ছা, বলে দিই। এটা হচ্ছে যদি শিক্ষার্থী নেবে তারা। আচ্ছা, আমি জানি এটাই। আচ্ছা, যেটাই হোক, আমরা সারাদিন দেখেছি যে বিভিন্ন অনিয়ম হয়েছে, জাল ভোটের চেষ্টা করা হয়েছে, যেখানে বিবিএ ফ্যাকাল্টি একজনকে ধরা হয়েছে। আমরা দেখেছি যে আমাদের ভোটাধিকার নিশ্চিত হয় সেজন্য যে অমোচনীয় কালির কথা বলেছিল সেটাও তারা নিশ্চিত করতে পারেনি। আমরা দেখেছি যে স্বাক্ষরবিহীন ব্যালট প্রায় 400-এর উপর ব্যালট ধরা হয়েছে। আমরা বিভিন্ন অনিয়ম আমরা দেখেছি। দেখার পরেও আমাদের শিক্ষার্থীদের সিদ্ধান্তের প্রতি আমরা সম্মান জানিয়ে তারা এখন কি চায় আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আমাদের শিক্ষার্থীরা যে মতামত দিবে আমরা সেটাই আমরা আপনাদেরকে জানাবো। সেটা আমরা কতক্ষণের মধ্যে জানতে পারবো? কিন্তু কিছু ভোট গণনা চলছে, ফলাফল চলে আসবে, আপনারা মানে আমরা কতক্ষণের মধ্যে জানতে পারবো যে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আগে বলা যাচ্ছে না, শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলি, তাদের প্রতিক্রিয়া দেখি, তারপর জানাবো। এটা আসলে ভাই কাহিনীর উপর আছে। পরে না আগে জানতে হচ্ছে, পরে না আগে। আচ্ছা, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া অনেক আছে। আসলে দেখেন আমাদের সাথে পুরো আমাদের এই আপনারা বলছেন ভিতরে এলইডি স্ক্রিন, সিসি ক্যামেরা বন্ধ, এলইডি স্ক্রিন দিচ্ছেন না, কিন্তু আমরা তো জানি সব প্রার্থীর এজেন্টরা ওখানে আছে। তাহলে আপনারা কি আপনাদের এজেন্টদের উপরও আপনাদের কোনো বিশ্বাস নেই, বা সেখানে আপনাদের কোনো এজেন্টদেরকে বের করে দেওয়ার কারণে আপনারা সেই সংখ্যাটা তৈরি করছেন? ওখানে এজেন্ট কি আছে নাকি নাই, নাকি এজেন্ট থাকার পরও আপনাদের সংখ্যা আছে? এজেন্টের ব্যাপারটা হচ্ছে এটা আমাদের ব্যাপার।
কিন্তু আমরা যেটার দিকে আপনারা নোটিস করছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যে আশ্বাস দিয়েছিল আমরা সেই দিকে লক্ষ্য রাখছি। আমাদের এজেন্ট আছে, হয়তো উনি বের হতে পারে, খাবার গ্রহণ করতে পারে, ওয়াশরুমে অনেকগুলো প্রয়োজন থাকতে পারে, কিন্তু সেই মুহূর্তে আপনার বিভিন্ন সময় যে এলইডি স্ক্রিন বন্ধ রাখা, এটা তো আমরা প্রশাসনের কোনো কামনা করি না। আমাদের প্রশাসন বলেছিল নিরবিচ্ছিন্ন ভাবে 1 সেকেন্ডও কখনো কি হবে না, আপনার এলইডি স্ক্রিন অফ হবে না, এবং যদি সেটা যদি কারেন্টে যদি কোনো ঘাটতি থাকে তাহলে জেনারেটরের মাধ্যমে কিন্তু আমাদের কি করা হবে, তাদের স্বচ্ছতা কিন্তু নিশ্চিত করা হবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সেই স্বচ্ছতা নিশ্চিত করতে পারেনি। ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ আছে যে চট্টগ্রাম মহানগরের নেতা কর্মীরা আপনাদের এখানে ক্যাম্পাসের অভ্যন্তরে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে, সে ব্যাপারে আপনাদের এখানে এসেছে এখানে এসে আমরা এই বিষয়ে কিছু জানি না। এই বিষয়ে দেখার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের।